বেশিরভাগ রোজাদাররা সেহরিতে এমন সব খাবার খায় যা দ্রুত ডাইজেস্ট বা হজম হয়ে যায়, যার ফলে সেহরি খাওয়ার কয়েক ঘন্টা পরেই আবার আমাদের ক্ষুধা লাগতে শুরু করে। সেহরিতে সাধারণত আমরা সাদা চালের ভাত, সাদা আটার রুটি অথবা মিষ্টি জাতীয় কিছু খেয়ে থাকি। আপনি যখন এই সিম্পল কার্বোহাইড্রেট খাবারগুলো খান, এগুলোতে ফাইবার না থাকার কারণে অনেক দ্রুত হজম হয়ে যায়। তাই আপনি এগুলোর পরিবর্তে কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেতে পারেন, যেই কার্বোহাইড্রেটগুলোতে অধিক পরিমাণ ফাইবার থাকে, যেমন লাল চালের ভাত, ওটস বা লাল আটার রুটি, অথবা আপনি কমপ্লেক্স কার্বোহাইড্রেট পাওয়ার জন্য চিড়াও খেতে পারেন। এখন আসি প্রোটিন বা আমিষ জাতীয় খাবারে। আমরা সাধারণত সেহরিতে কার্বোহাইড্রেটের সাথে বিভিন্ন হাই প্রোটিন জাতীয় খাবার খেয়ে থাকি, যেমন গরুর মাংস, খাসির মাংস বা অতিরিক্ত মশলাদার ভুনা মাংস খেয়ে থাকি, যার ফলে মাংসের মতো উচ্চ প্রোটিন হজম করতে শরীরে প্রচুর পরিমাণ শক্তির প্রয়োজন হয়, যা শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয় এবং হজমেও প্রচুর পরিমাণ পানি দরকার হয়, যার ফলে পানি তৃষ্ণা বেড়ে যায় এবং শরীর দ্রুত পানি শূন্য বা ডিহাইড্রেট হয়ে পড়ে। আর মাংসে যেহেতু মশলা ও তেল থাকে, তাই অনেকের বুক জ্বালা পোড়া বা গ্যাসের সমস্যাও হতে পারে। তাই আমরা যদি হাই প্রোটিনগুলো বাদ দিয়ে ডিম, মাছ এবং বিভিন্ন রকমের ডাল থেকে প্রোটিন নিতে পারি, সেক্ষেত্রে আমাদের হজমে প্রচুর পরিমাণ পানি দরকার হবে না, তৃষ্ণাও কম পাবে। আর যদি আপনার মাংস খেতেই হয়, তখন আপনি হালকা তেল এবং হালকা মশলা দিয়ে মুরগির মাংস রান্না খেতে পারেন। প্রোটিনের মধ্যে আপনি টক দইও খেতে পারেন। দই হচ্ছে একটি প্রোবায়োটিক খাবার, এটাতে ভালো ব্যাকটেরিয়া থাকে। এটি আপনার পাকস্থলীর অ্যাসিডকে শান্ত রাখে এবং সারাদিন গ্যাস বা বুক জ্বালাপোড়া থেকেও রক্ষা করে। আর শাকসবজির উপকারিতা তো আপনারা মোটামুটি সবাই জানেন, এটা আমাদের খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে। সবজিতে থাকে ডায়েটারি ফাইবার, এটি আপনার খাওয়া কার্বোহাইড্রেট ও আমিষের হজম প্রক্রিয়াকে কমিয়ে দেয়, যার ফলে দীর্ঘক্ষণ আপনার পেট ভরা থাকবে, সারাদিন ধীরে ধীরে শরীরকে শক্তি দিতে থাকবে। যেসব সবজিতে প্রচুর পরিমাণে পানি থাকে, ওইগুলো খেলে সারাদিনের পানির তৃষ্ণাও কমে যায়, যেমন লাউ, পেঁপে, পালং শাক, শসা, টমেটো ইত্যাদি। এছাড়াও এগুলোর সাথে এক দুইটা খেজুর, কলা, চিয়া সিড অথবা বাদামও খেতে পারেন। এগুলো খেলে আপনার পেট যেমন বেশিক্ষণ ভরা থাকবে, আবার পানির তৃষ্ণাও কমে যাবে। আর সেহরিতে আমাদের যেটা খাওয়া উচিত নয় তা হলো অতিরিক্ত লবণাক্ত খাবার বা নোনতা খাবার, তাহলে রক্তে সোডিয়ামের মাত্রা বেড়ে যাবে, যা বের করতে কিডনির প্রচুর পরিমাণ পানি প্রয়োজন হবে। সেহরি খাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই আপনার প্রচণ্ড তৃষ্ণা পাবে এবং মুখ শুকিয়ে যাবে। ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত আপনাকে অতিরিক্ত তৈলাক্ত খাবারও বাদ দিতে হবে, কারণ অতিরিক্ত তৈলাক্ত খাবারগুলো আমাদের সারাদিনে বুক জ্বালা পোড়া এবং অ্যাসিডিটির সমস্যা তৈরি করতে পারে। এর সাথে চা কফিও রমজানে না খাওয়াই ভালো, কারণ ক্যাফেইন কিডনিকে উত্তেজিত করে, বেশি প্রস্রাব তৈরি করতে বাধ্য করে। এর ফলে আপনি ডিহাইড্রেট হয়ে পড়তে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।